উপজেলা হেলথ কমপ্লেক্সকে মনে করেছি যে বাংলাদেশের অনেকগুলো স্বাস্থ্য ব্যবস্থার যে সমস্যা সেটা সমাধানের ভিত্তি হতে পারে উপজেলা হেলথ কমপ্লেক্স। যে কারণে এই 5 মাসের মধ্যেই কিন্তু আমরা পরিকল্পনা নিয়েছি এবং ঘোষণা দিয়েছি যে বাংলাদেশের সকল 30 বেড এবং 50 বেডের উপজেলা হেলথ কমপ্লেক্সগুলোকে আমরা 101 বেডের উপজেলা হেলথ কমপ্লেক্সে পরিণত করব। এগুলো কিন্তু মোটামুটি বড় দাগের ভাবনা এবং বড় দাগের চিন্তা, সেগুলোকে আমরা কাজে ইতিমধ্যে প্রতিফলিত করছি। কিন্তু আমরা এটাও জানি যে বাংলাদেশে বর্তমানে যে সিচুয়েশন অ্যানালাইসিস যদি করা হয় আজকের দিনের আমাদের স্বাস্থ্য ব্যবস্থায়, বিশেষ করে উপজেলা পর্যায়ে এবং ইউনিয়ন পর্যায়ে একেবারেই ভগ্ন দশা। কারণ সেখানে আমাদের রাইট ইনভেস্টমেন্ট হয়নি, রাইট জনবল আমরা তৈরি করে সেখানে পদায়ন করতে পারিনি, এবং আমাদের যে সাপ্লাই লজিস্টিক্স সেগুলো নিয়ে যেভাবে কাজ করার কথা ছিল পুরো সিস্টেমটা যতটুকু ছিল সেটা আস্তে আস্তে অবহেলায় ভেঙে পড়েছে। পাশাপাশি আমাদের নতুনভাবে যে রিঅর্গানাইজ করতে হবে সেদিকে আমাদের সময় দেওয়া হয়নি বিগত বিশেষ করে বিগত 10 বছরে। এর ফলে উপজেলা হেলথ কমপ্লেক্সে মানুষ যায় স্বাস্থ্যসেবার জন্য, কিন্তু সে কিন্তু নানা ধরনের সমস্যার মুখোমুখি হয়। আমাদের সরকারের প্রথম বাজেটে আমরা বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ পরিমাণ বাজেট বরাদ্দ করা হয়েছে বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থার জন্য, এবং এর কারণটি হচ্ছে বিগত 1.5 বছর ধরে আমরা দলের ভেতরে আমরা যারা ডাক্তার কিংবা স্বাস্থ্য ব্যবস্থার সাথে জড়িত আছি, দলের সমর্থক কিন্তু দলের হয়তো নেতাকর্মী নন এমন বিশেষজ্ঞরা আছেন যারা এই দেশেরই মানুষ, এই দেশের স্বাস্থ্য ব্যবস্থায় কাজ করেন। এমন মানুষরা আছেন যারা কোনো দলমতের ঊর্ধ্বে উঠে হয়তো বিদেশে থাকেন, পাবলিক হেলথেই কাজ করেন, বাংলাদেশ থেকে এসেছেন তাই বাংলাদেশকে নিয়ে ভাবতে চান, কন্ট্রিবিউট করতে চান। এরকম মানুষদের নিয়ে জনাব তারেক রহমান সহ আমরা কিন্তু এই বিষয়গুলোর উপরে কাজ করেছি। তো হেলথ সেক্টর রিফর্মের জন্য আমরা আমাদের যে নির্বাচনী ইশতেহার সেখানে আমরা সুস্বাস্থ্যের বাংলাদেশ নামে খুব বিস্তৃত বর্ণনা করেছি যে আমরা কিভাবে হেলথ সেক্টরটাকে ট্রান্সফর্ম করতে চাই। সেইখানে আমরা জোর দিয়েছি সবচেয়ে বেশি প্রাথমিক স্বাস্থ্যসেবাকে, প্রাথমিক স্বাস্থ্যসেবায়, প্রাইমারি হেলথ কেয়ারে, এবং আমরা জোর দিয়েছি যে প্রান্তিক মানুষের কাছে দোরগোড়ায় কিভাবে আমাদের স্বাস্থ্য ব্যবস্থাটাকে, আমাদের পাবলিক ফান্ডের যে স্বাস্থ্য ব্যবস্থা চলছে সেটাকে পৌঁছানো হয়। আমাদের ইশতেহারে আমরা সুনির্দিষ্ট 20টা কমিটমেন্ট করেছি জনগণের কাছে, যে ইশতেহার নিয়ে আমরা নির্বাচনে গিয়েছি এবং জনগণের সরাসরি ভোটে সেই ইশতেহার আমাদের ম্যান্ডেটে পরিণত হয়েছে যে এই 20টি কাজ আমরা স্বাস্থ্য ব্যবস্থায় করব। ইতিমধ্যে আপনারা শুনেছেন বাজেট বৃদ্ধি ছিল একটা কমিটমেন্ট, সেটা আমরা অলরেডি ফুলফিল করেছি। আজকের এই গবেষণাটা আমাদের হেল্প করবে আমরা এই যে 101 শয্যা বিশিষ্ট বড় বড় উপজেলা হেলথ কমপ্লেক্স গড়ে তুলছি, সেইখানে পুরো ব্যবস্থাটিকে ধরেন এখন আমাদের যে অর্গানোগ্রাম আছে সেটা মডিফাইড হবে, 50 বেড আর 100 বেডের তো অর্গানোগ্রামে জনবল বেড়ে যাবে। তাহলে সেখানে আমাদের যে ইউএইচএফপিও সাহেবরা আছেন, ওনারা চিকিৎসক, ওনারা ওখানে পোস্টেড হন এবং ওনাদের প্রশাসনিক অনেক দায়িত্ব থাকে। সেই প্রশাসনিক দায়িত্ব, ম্যানেজমেন্ট দায়িত্ব, সেগুলো পালন করার জন্যে যে প্রশিক্ষণ দরকার, সেই প্রশিক্ষণ না থাকলে কিন্তু আসলে কাজগুলো করা সম্ভব হবে না। আমরা একজন প্রশিক্ষিত ডাক্তার হিসেবে যে সময়টা ব্যয় করেছি তার ফলেই তো আমরা ভালো ডাক্তারিটা করতে পারি। সেই কথাটি কিন্তু আজকে আপনাদের এই গবেষণায় মূলত উঠে এসেছে, এবং আমরা এটাকে অত্যন্ত গুরুত্ব দিচ্ছি। এদের ম্যানেজমেন্ট ট্রেনিং, এবং আপনারা জেনে খুশি হবেন এই 5 মাস হলো আমি এই দায়িত্ব পেয়েছি প্রতিমন্ত্রী হিসেবে। আমাদের মন্ত্রণালয়ে বিভিন্ন বৈঠকে সচিব, যুগ্ম সচিব, অ্যাডিশনাল সেক্রেটারি যারা থাকেন, আমাদের মন্ত্রী মহোদয় সহ আমি বারবার কিন্তু এই বিষয়টা তুলে ধরেছি। এবং শুধু উপজেলা হেলথ কমপ্লেক্সে না, আরও বড় ম্যানেজমেন্ট ট্রেনিংয়ের গ্যাপ হচ্ছে আমাদের যে সিভিল সার্জনরা আছেন, তারা যে 64 জন মানুষ প্রত্যেকটা জেলার সব কিছু দেখার কথা, তাদের সঙ্গে প্রতি মাসে আমাদের মিটিং হয় জুমে, তাদের সঙ্গে দেখাও হয়েছে, আমাদের আলোচনা হয়েছে। এখন সেখানেও কিন্তু আমাদের অ্যাডমিনিস্ট্রেশন এবং ম্যানেজমেন্টের যে গতি আমরা আশা করছি আগামী হেলথ সেক্টর রিফর্ম করলে, যে স্কেল আমরা আশা করছি সেটা হ্যান্ডেল করার জন্য ওনাদের যে প্রশিক্ষণ দরকার সেটা আমরা কিন্তু দিতে পারিনি। তো আমাদের চিন্তার সাথে আপনার গবেষণার ফলাফল অনেকটাই মিলে এসেছে। আমি নিজে প্রায় অনেক বছর, প্রায় 2 যুগের মতো জনস্বাস্থ্য গবেষণার সাথেও জড়িত। তো গবেষণার দিক থেকে দেখলে এখানে আমার বড় একটা কোশ্চেন থাকবে গবেষক দলের কাছে, এই পুরো স্টাডিটায় যা কিছু আপনি পেয়েছেন বা ফাইন্ডিংস দিয়েছেন অলমোস্ট সবগুলোর সঙ্গে আমরা কিন্তু একমত এবং আমরা মোটামুটি জানতাম। কিন্তু অ্যাজ এ স্টাডি এটা কিন্তু মনে রাখতে হবে এখানে যা এসেছে পুরোটাই সেলফ রিপোর্টেড।
তো আপনি আমাকে জিজ্ঞেস করছেন আমি কোনটাতে সন্তুষ্ট কি সন্তুষ্ট না। আমার যে দায়িত্বটা পালন করার কথা আপনি আমাকে জিজ্ঞেস করছেন আমি কতটুকু ভালো সেই দায়িত্ব পালন করছি, এটা একটা বড় ধরনের সীমাবদ্ধতা। যেই কারণে আপনি দেখবেন যে এই স্টাডিতে মাত্র 3টা ডোমেইনে বোধহয় বড় ধরনের ঘাটতি দেখা গেছে, আর প্রায় 10টার মতো ডোমেইনে বোধহয় সব কিছু ভালো দেখা গেছে, তাই না? মোটা দাগে যা মনে পড়ে 13টায়, আর 3টায় হচ্ছে সমস্যা এসেছে, তার মধ্যে 2টায় হলুদ, 1টায় রেড, তাই তো? এইটা আমার মনে হয় সেলফ রিপোর্টেড যেমন, তেমনি আমাদের যে বেদনা, আমাদের যে ভগ্ন দশা, সেটার একটা খুবই মিনিমাম এক্সপ্রেশন। আমরা অনেক কিছু নিজের সমস্যাগুলোকে নিজেরা হাইড করেছি, যে কাকে বলবো, এটা তো আমারই দেশ, এটা তো আমারই হেলথ সিস্টেম, এই উপজেলা হেলথ কমপ্লেক্স তো আমিই চালাই। তো সেদিক থেকে আমাদের ভাবতে হবে, এবং আমি সাজেস্ট করব যে এটা আরও অবজেক্টিভলি মেজার করার মতো কোনো মেথোডোলজি আছে নিশ্চয়ই, সেটা যদি আপনারা ফিগার আউট করেন, এবং এই একই কোশ্চেনগুলোই মোর অবজেক্টিভলি আমরা কিভাবে মেজার এবং অ্যাসেস করতে পারি, সেটা আমাদের সরকারের প্ল্যানিংয়ে খুব হেল্প করবে। এখানে ভালো যে বিষয়টা উঠে এসেছে, এবং বিশেষ করে প্রশ্ন দুটোও খুব ভালো ছিল, দুটো প্রশ্নেই খুব সুন্দর উত্তর, স্পেসিফিক। যে নাম্বার 1 নিড হচ্ছে যে ম্যানেজমেন্ট ট্রেনিং লাগবে আমাদের, আমরা যদি আমাদের পাবলিক হেলথ সিস্টেমকে স্ট্রেনথেন করতে চাই। আর দ্বিতীয়টা হচ্ছে খুবই ইন্টারেস্টিং, এটা আমিও লক্ষ্য করেছি যে আমাদের কিন্তু হিউজ ডেটা কালেক্ট করা হয়, এবং ডেটা গ্যাদারিংয়ের ভালো আমাদের সিস্টেম আছে। এই রেগুলার রুটিন সিস্টেমে প্রতিদিন যে ডেটা আসতেছে, হিউজ অ্যামাউন্টের ডেটা, এবং হ্যাঁ কোয়ালিটি কম বেশি হতে পারে, এটা সার্ভিস ডেটা, এটা প্রতিদিন ফিল্ড থেকে আসছে, এটা পিওর আলাদা ভার্টিক্যাল কোনো রিসার্চ প্রোগ্রামের ডেটা না যে প্রতিদিন আপনি কোয়ালিটি কন্ট্রোল করতে পারছেন। বাট স্টিল ওখানে ওয়েলথ অফ ইনফরমেশন আছে, যেটা ন্যাশনালি আমরা কিছুটা ইউজও করি। বাট গ্যাপটা যেখানে যথার্থই তুলে ধরেছেন, এবং যে স্ট্রেংথটাকে আমরা মিস করছি, যে লোকাল প্ল্যানিং, লোকাল আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য লোকাল ডাটাটাকে ব্যবহার করা, এইটা কিভাবে স্ট্রেনথেন করা যায়, এ বিষয়েও আমি গবেষক দলকে বলবো যে নেক্সট স্টেপ অফ অ্যাকশন হিসেবে যদি কোনো ধরনের আপনাদের ওয়ার্কশপ করা যায়, যে কিভাবে লোকাল ডাটা ইউজ করে লোকাল প্ল্যানিংয়ে অ্যাকচুয়ালি হেল্প করে। ইভেন সেটা অনলাইন হতে পারে, আপনি জুমে করলেন, 5টা সিলেক্টেড উপজেলা হেলথ কমপ্লেক্সের ইউএইচএফপিওদের নিয়ে অ্যাজ এ গ্রুপ আপনি ট্রাই করে দেখলেন যে এই ওয়ার্কশপটায় আসলে উনি পারে কিনা আপনার থেকে কিছু জিনিস জেনে নিয়ে এটাকে ব্যবহার করতে। সেটা হলে দেন আমরা এটাকে রোল আউট করতে পারবো সবার জন্য। আর আজকাল কিন্তু এই ডিজিটালি কানেক্ট করার সুযোগ থাকাতে অনেক ট্রেনিং, অনেক রিসোর্স শেয়ারিং, অনেক নলেজ শেয়ারিং অনেক সহজ হয়ে গেছে। আমরা কর্মস্থল থেকে ছুটি না নিয়ে, বিদায় না নিয়ে, কিন্তু অনগোয়িং নানান ধরনের এডুকেশন, ট্রেনিং অ্যান্ড রিসার্চে কাজ করতে পারি, যেটা ইন রিটার্ন আমাদের লোকাল সবার মধ্যে একটা পজিটিভ মোটিভেশন তৈরি করবে, পজিটিভ কিছু আউটকাম হবে, এবং আমাদের সিস্টেম স্ট্রেনথেন হবে। তো আমি আশা করব নিপসমে শুধু এই রিসার্চ দল না, আপনাদের ফ্যাসিলিটেশনে অন্যান্য ডিপার্টমেন্টেও এইসবের এক্সপার্ট যারা আছেন, আপনারা কোলাবোরেটিভলি এই ধরনের কাজগুলো করলে আমরা সরকার হিসেবে হাইলি অ্যাপ্রিসিয়েট করব। এবং আমি বলতে পারি, আমি একজন রিসার্চ একাডেমিক ব্যাকগ্রাউন্ড থেকে আসা ডাক্তার হিসেবে আমি এই দায়িত্বে থাকাকালে আপনাদের এই রিসার্চগুলো আসলে আমরা ইমপ্লিমেন্টেশনে ব্যবহার করব। ড্যাবের সম্মানিত সভাপতি এবং অত্যন্ত সিনিয়র ডাক্তার এবং অধ্যাপক যথার্থই বলেছেন, এবং আমি ধন্যবাদ দিচ্ছি আপনাকে এটা রেইজ করার জন্য। যেহেতু সাভারে এই প্রতিষ্ঠানটা আছে, এখানে হয়তো জনবল এবং অন্যান্য সমস্যা আছে, এগুলো কাটিয়ে আমি অবশ্যই খোঁজ নিয়ে উদ্যোগ নেব যাতে এই প্রতিষ্ঠানটাকে চালু করে।